আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এ জাতীয় সময়ের আর 2 মিনিট আছে। তোমরা অংশগ্রহণ করতে চাইলে দ্রুত জয়েন করে যাও। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের যাদের নবম দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী আছে তারা আপনাদের বাচ্চাদেরকে ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন প্লিজ। আর সম্মানিত সুধীজন, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সময় 9টা বেজে যাচ্ছে, আমি শুরু করতেছি। গরম, লেট করা যাবে না। মধ্যে একজন জয়েন করেছে, ধন্যবাদ। আমি শুরু করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি নিসা, ধন্যবাদ নিসাকে। 9টা বেজে যাচ্ছে, আমি শুরু করে দিচ্ছি। এখনো যারা প্রস্তুতি নেও না, অতি দ্রুত প্রস্তুতি নাও। জ্ঞান করে ফেলো। 9টা বাজতে হয়তো 1 মিনিট বাকি আছে, আমি শুরু করে দিচ্ছি। প্রচুর গরম। আচ্ছা, আমি প্রতিদিনই যারা 2টা ভাগে আমার ক্লাসটাকে বিভক্ত করি। প্রথম অংশে থাকে যারা দুর্বল শিক্ষার্থী, কম বোঝে, তাদের জন্য সহজতর একটি গাণিতিক সমস্যা, এবং দ্বিতীয় অর্ধে বা দ্বিতীয় অংশে থাকে একটু কঠিনতর একটি গাণিতিক সমস্যা। দুটোই করতে চেষ্টা করব, যদিও প্রচন্ড গরম এবং ফ্যান চালানো যায় না, ফ্যানের সাউন্ড আসে, এই জন্য ফ্যানের তারপরও আমার মাথার উপর না, টেবিল ফ্যান দ্বারা শুরু করেছি। আচ্ছা, এখন আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতো আমি একই টাইপের গাণিতিক সমস্যাগুলো আমি করে দিচ্ছি, যে যাতে একটা চ্যাপ্টার একদম ভালো করে তোমরা বুঝতে পারো। সেজন্য যে চ্যাপ্টার ধরেছি, ত্রিকোণমিতি 9.1, এই অনুশীলনীর যা আছে, যত খুঁটিনাটি যাবতীয় আছে A to Z, সবগুলা শেষ করে আমি এখান থেকে অন্য একটা অনুশীলনীতে চলে যাব। এর আগে যাচ্ছি না। যতদিনই লাগে আমি এটা কমপ্লিট করব, এবং সবাই যেন থেকে উপকৃত হতে পারে। কারো যেন প্রাইভেট বা কোচিং এ যাওয়া লাগে না, আমার ক্লাস দেখলে যেন চলে। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আছে প্রমাণ করো, 10 নম্বর। প্রমাণ করো tan a ইন্টু √1 - sin a = sin a। তাহলে আমি এটা বাম পক্ষ এটুকু ডান পক্ষ মিল করে রেজাল্ট
বা মিল করে দেখাতে হবে বাম পক্ষ সমান ওইটুকু। এখন লেফট হ্যান্ড সাইড লিখলাম, বাম পক্ষ লিখতেছি tan a √1 মাইনাস সাইন স্কোয়ার a। এটা তুলনামূলক সোজা এবং বুঝতে খুব সুবিধা হবে। এটা যে লাইনটা লিখলাম যা আছে তা হুবহু লিখলাম। এখানে বোঝার তেমন কোনো সমস্যা আমি দেখছি না, যা আছে তাই। এখন লক্ষ্য করো, tan a রাখলাম, √√1 রাখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার। সূত্র থেকে, এক নম্বর সূত্র থেকে আছে সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার a ইকুয়াল টু 1, কস স্কোয়ার a ইকুয়াল টু 1 এক নম্বর। এই সূত্রে মডিফাই করে আমরা কস স্কোয়ার যদি রাখি, কস স্কোয়ার এ রাখলে ওখানে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন এই 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কস স্কোয়ার লিখেছি এখানে, হ্যাঁ কস স্কোয়ার লিখছি। এখন √ওভার এবং স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকলো tan a ইন্টু কজ এ, রুট এবং স্কোয়ার চলে গেল। এখন tan a কে আমরা বাঙ্গালিতে সাইন a বাই কজ এ লিখতে পারি ইন্টু কজ এ। এখন কজ এ কাটা গেল, উপরে নিচে শুধু সাইন এ থাকলো। এখন আমাকে এখানে বলা হয়েছিল যে এটুকু প্রমাণ করে সাইন এ দেখাতে, এখন সাইন এ হয়ে গেল, অতএব এটুকু রাইট হ্যান্ড সাইডের সমান। এখন আমি লিখতে পারি, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রমাণ বলছে সেহেতু প্রুভড। এর কোনো নির্দিষ্ট আনসার লিখতে হয় না, মিলিয়ে দিতে হয়, এবং মিলে গেলেই তখন আমরা লিখবো প্রমাণিত। দেখো কারো কোথাও বোঝার সমস্যা থাকলে আমাকে কমেন্টে লিখতে পারো। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়েলকাম টু লাইভ স্যার। হ্যাঁ, ধন্যবাদ আফিয়া আক্তারকে। মর্জিনা মির্জা আছে, সাইদা সাবেরা সুলতানা, সাউন্ডটা কমিয়ে দিই, সাউন্ড রিপিট করে। আচ্ছা, গরমের জন্য আমি বেশি লেট করব না। ডাস্টার আনতে ভুলে গিয়েছি, ডাস্টারটা নিয়ে আসতে হবে মোছার জন্য। ডাস্টার তো দিছত না ঠিকই। এতে কি করতেছ? ঠিক আছে, ডাস্টার আনতে মনে ছিল না, মুছে দিচ্ছি। পরবর্তীতে নেক্সট নাম্বার 11
11 যাই, দেখো কি আছে। sec a plus tan a বাই বাতাস লাগলে মার্কেট ডিস্টার্ব। 11 sec a plus tan a বাই cosec a plus cot a। cosec a plus cot a ইকুয়াল, দেখাতে হবে cosec a minus cot a, cosec a minus cot a by sec a minus tan a by sec a minus tan a। এখন এটা সলভ করি, আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড যেটুকু আছে দেখেই লিখবো আমরা। sec a plus tan a by cosec a plus cot a, এটুকু বাম পক্ষ, এটুকু সমান এটুকু দেখাতে হবে। সমস্যাটি সমাধান করে এটুকু মিল করতে হবে। আচ্ছা, এখন এখানে একটা পরবর্তীতে রেজাল্টে মাইনাস আসছে, আমার ওইদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। খেয়াল রেখে sec a plus tan a cosec a minus plus cot a। আচ্ছা, এখন আমার উদ্দেশ্য থাকবে a plus b into a minus b বীজগণিতীয় সূত্র ফর্মুলা 3 এ সাহায্যে করার। এখন a প্লাস b যেখানে আছে এখানে a মাইনাস b, দুটোটা যেহেতু প্লাস তাহলে এইটার জন্য একটা মাইনাস আনতে হবে। সেম সেম মাইনাস 10 এ, এবং এটা যেহেতু প্লাস এটা সেম কোসেক এ মাইনাস কটে কটে। এখন সমস্যা হইলো যে এই দুইটা রাশি আমি বেশি লিখেছি, আমার প্রয়োজনে আমি বেশি করে লিখেছি, প্রয়োজনের কাজে এনেছি, কিন্তু ইচ্ছা করে একটা জিনিস লিখলে বা বাদ দিলে বেশি হয়ে যায়। সেজন্য এটা সমতা আনার জন্য সেম টু সেম মানে কাটাকাটি করলে যেন চলে যায় সেই রকম জিনিস দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কাটতে হলে এই জিনিসটা নিচে থাকতে হবে, sec a মাইনাস tan এটা নিচে থাকতে হবে tan a, আর এটা কাটতে গেলে এটা উপরে থাকতে হবে cosec a মাইনাস cot a cot a। পুরোপুরি ক্যামেরায় আসছে কিনা একটু ক্যামেরাটা সরাইয়া দিতে হবে, দেখা যায় পুরোপুরি আসে নাই। একটু সরাইয়া দিলাম, হয়তো এখন দেখা যাইতে পারে। একটু সরাইতে হবে। আচ্ছা, এখন দেখা যাবে, না দেখা গেল একদম সোজা।
এখন এই সূত্র অনুসারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এই সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে লিখলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার আকার। নিচেও একই অবস্থা, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এইটুকু চলে গেল, এইটুকু। এখন শেষে যা ছিল গুণাকারে ওইটুকু থাকবে, cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। আচ্ছা, এখন আমাদের ত্রিকোণমিতির তিনটা সূত্রের এই দুইটা সূত্রে মিলে গেছে। তিনটা সূত্র আবার লিখি বোঝার জন্য। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, প্রতিদিনই লিখতেছি। দ্বিতীয় হলো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। নাম্বার 3, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। এই তিনটা সূত্র আমাদের জানা থাকতে হবে, মূল তিনটা সূত্র। এই তিনটা সূত্র 2 নম্বর এবং 3 নম্বর, 2 নম্বর উপরে 3 নম্বর নিচে। তাহলে এইটুকু, এই দুইটার পরিবর্তে এখান থেকে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মিলে গেছে, এইটুকু পরিবর্তে আমরা 1 লিখতে পারি। নিচেও একই অবস্থা ভাবে এইটুকু মিলে গেছে, এইটুকুকে আমরা 1 লিখতে পারি। এখন এটুকু চলে গেল, এটুকু চলে গেল, গুণ যেটুকু ছিল পিছনেরটুকু আবার লিখে দিচ্ছি আমরা, cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। এখন 1 দ্বারা গুণন করলে বা গুণ করলে যা আছে তাই থাকবে, cosec a মাইনাস cot a, নিচে sec a মাইনাস tan a। এটুকু কিছু করা হইলো না, জাস্ট এখান থেকে দেখে লেখা হইলো। এখন দেখা যাচ্ছে যে আমার যে রাইট হ্যান্ড সাইড ছিল, রাইট হ্যান্ড সাইডটা যে ছিল এটা মিলে গেছে। দেখো তোমরা, একই সেম মিলে গেছে। মিলে গেলেই আমরা লিখবো যেটুকু রাইট হ্যান্ড সাইডের সমান ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের সমান নাও, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে। আর প্রমাণ করতে বলছিল, আমরা প্রুফ লিখে সমাপ্তি টানবো। তো দেখো, এইটুকু আরেকটু সময় দিচ্ছি, কারো যদি কিছু বলার থাকে, বোঝার থাকে, বুঝতে পারো, বলতে পারো। আমি একটু সময় অপেক্ষা করব। সুইট এঞ্জেল, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। আসেন নাই কেন? ক্লাসে আসি নাই আজকে, প্রতিষ্ঠানে যাই নাই আজকে। জাতীয় কিডনি হাসপাতাল ঢাকায় গিয়েছিলাম কিডনি ডাক্তার দেখাইতে। কিডনিতে যে সিস্ট হয়েছে এটা অপারেশন করতে বলছে, এই জন্য আরো দু একজন ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য ঢাকা চলে গিয়েছিলাম। আল্লাহ চাইতো কালকে প্রতিষ্ঠানে আসবে এবং ক্লাস ক্লাস নেব ইনশাল্লাহ। তারপরও কালকে আবার শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে খেলাধুলার একটা মিটিং আছে, ওইখানে আমাকে থাকতে হবে। ওই মিটিং এ সরকারি পাইলট হাই স্কুলের জনাব দিল মোহাম্মদ স্যার ফোন করে জানিয়েছে। তারপর সকালে যাই আমি একটা ক্লাস করে পরে মিটিং এ আসবো। হাই নিসা, ধন্যবাদ। আশা করি আর কারো বোঝার নাই। আমাদের সাংবাদিক সহকর্মী ছোট ভাই আনোয়ার হোসেন আছে, দেখতেছে।
আমাদের সাংবাদিকদের মধ্যে যাদের ছেলে মেয়ে নবম দশম শ্রেণীতে পড়ে তাদের সন্তানদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে এ পর্যন্তই শেষ করছি। কারো বোঝার জন্য কেউ কমেন্ট করে নাই এখনো পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।